আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বন্ধুরা, অর্থ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী আবেদন করিতে পারিবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, কত টাকা আবেদন ফি, এই ভিডিওটি দেখলে আপনারা সবই জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক এখানে কি পদে লোক নিয়োগ করা হবে এবং কতজন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে কম্পিউটার অপারেটর, 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে 2 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, লোক নিয়োগ করা হবে 30 জন। বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। এরপর আছে 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, লোক নিয়োগ করা হবে 25 জন। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকিতে হইবে। এরপর আছে 4 নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, লোক নিয়োগ করা হবে 4 জন। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটারে টাইপিংয়ে দক্ষতা থাকিতে হইবে। এরপর আছে 5 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপর আছে 6 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটা নেওয়া হবে মনিটরিং সেল বিভাগে। আর 5 নম্বরে এটা হচ্ছে হিসাব কোষ বিভাগে। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকিতে হইবে। এবার 7 নম্বর আছে অফিস সহায়ক, লোক নিয়োগ করা হবে 58 জন। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মানে আপনি এসএসসি পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে 8 নম্বরে অফিস সহায়ক মনিটরিং সেল, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যারা 27 মার্চ 2024 তারিখের উক্ত সার্কুলারে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নাই। এখানে আবেদন করতে 1 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা mof.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 19 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা হইতে এবং আবেদন চলবে 16 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি 1 থেকে 6 নং পদের জন্য টেলিটক চার্জ সহ 112 টাকা এবং 7 থেকে 8 নং পদের জন্য টেলিটক চার্জ সহ 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে 72 ঘন্টার মধ্যে এই টাকা টেলিটক সিম দিয়ে প্রেরণ করিতে হইবে। টাকা পাঠানোর নিয়ম এখানে দেওয়া আছে, আপনারা সার্কুলারটি ভালো করে দেখবেন। তো বন্ধুরা, এই হলো অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।